সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। স্বর্ণ সীমানাতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এই দেখো, বড় বাবার উৎসবে গিয়েছিলাম, প্রচুর ভিড় হয়েছিল। বাবার প্যান্ডেলটা খুব সুন্দর, মন্দিরটা সাজিয়েছে, আর বসার ব্যবস্থা, পাখা, মানে খুব সুন্দর সুব্যবস্থা করেছে। আর ভোগ প্রসাদে দিয়েছিল 2টো করে লুচি, আলু ভাজা, সুজি। যে সিন্নি খাবে সিন্নি। দেখো সবাই বসে আছে পুজো দিয়ে, ওটা পুজো দেওয়ার লাইন, আর এখানে বাবার পুজো হচ্ছে, আর এখানে প্রসাদ দেওয়ার লাইন। আর এখানে ওর বাবা বসে আছে, প্রসাদ খাওয়াচ্ছে। আমি খাওয়া গেছে, আমি যেন একটা মেয়ে করে নিই। দেখো বাবার, বড় বাবার মন্দির কি সুন্দর লাগছে না? অপূর্ব, মানে অপূর্ব লাগছে। আর দেখো ব্যবস্থাগুলো খুবই সুন্দর করেছে। আর তারপরে বড় বাবার পুজো দিয়ে প্রসাদ খেয়ে চলে গেছিলাম পার্টিতে। আমরা জানতামই না, মানে আনইনভাইটেড পার্টিতে বলতে পারো। আমরা মানুষ একটা জামা কিনতে গিয়েছিলাম, তারপর দেখলাম যে এই দোকানে এরকম মেয়ে হচ্ছে, বলেছে যাও তোমরা যাও, ভেতরে যাও। গিফট ছিল, পকোড়া ছিল, তারপরে সোয়াবিন চিলি সোয়া ছিল, সব ভেজের আইটেম ছিল। আর তারপরে জামা কাপড় কিনলে 800 টাকার মধ্যে জামা কাপড় কিনলে 800 টাকা থেকে ফ্রি দিচ্ছে। বলে আমার কেনাকাটা করেছিলাম ভাইয়ের রাখি পূর্ণিমার জন্য গিফট কিনতে। আর ওর একটা বড়ের একটা জামা নিয়ে নিলাম, ওতে হয়ে গিয়েছিলো। আর এই তো এইটা গিফট দিয়েছে। প্রথমে বুঝতে পারি কি গিফট দিয়েছে, আমি খুলিনি, আমি আজ দেখি না, খুলে দেখি। দেখো যাই হোক, গিফট দিয়েছে, খুবই ব্যবহার আছে, খুবই ভালো। আইসক্রিম দিয়েছিল, যে যত বড় আইসক্রিম খাও, পকোড়া খাও, কফি, চিলি সোয়া, বাবুকে বেলুন, বাবুর সঙ্গে সব কি মজা করছি আর কি করছে, চকলেট দিয়েছিল। যাই হোক, তোমরা যে কোথা থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো। এই কি বলো তো, অনেক কষ্টে ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, সবাই হয়তো বা সবাই কষ্টে ভিডিও বানায়। যাই হোক, সবাই দেখো গ্রামের যারা সবাই মানে ভিডিও বানাচ্ছে, চেষ্টা করছে। যে আমি ভাবলাম যে আমি বা পারবো না কেন? হ্যাঁ, আমি একা, কেউ নেই আমার পাশে, মানে কেউ সাপোর্ট করেনি। আমি সমস্ত ঘরে A to Z মানে সামলে, ঘরে বাইরে পর্যন্ত কাজ সামলে এসে, দোকান বাজার, এমনকি বড় যদি দোকান সদা করে নিয়ে আসে একদিন, সেটাকেও আমাকে গুছিয়ে রাখতে হয়। গুছিয়ে রাখার মতো কেউ নেই। হ্যাঁ আছে, শাশুড়িমা ওই নামেই আছে। যাই হোক, হ্যাঁ একটু হেল্প বলতে একবার ডাকি যে আবার আসুন না, ছেলেটাকে যদি একবার চান টান করতে গেলে একটু অসুবিধা হয় ধরতে। যাই হোক, আবার একটা হ্যান্ডিক্যাপ শাশুড়ি ছেলে আছে, বড় অফিসে বেরিয়ে যায়। সমস্ত কিছু একা সামলে যখন একটুখানি ফাঁকা থাকি, ভাবছি সবাই যেখানে করছে, নিজেও তো একটা কিছু মানে আছে। যাই হোক, তোমরা আসলে মেয়েরা বুঝতে পারবে, এরকম ধরনের অনেক গৃহবধূরা আছে যারা করতে পারলেও কাজ, কিন্তু করতে চাইলেও পারে না। তাই আমি ভাবলাম যে ঘরে বসে কিছু একটা করি। সবাই যেগুলো পারছে, সবাই যেগুলো করছে, আমিও বা চেষ্টা করি না কেন, যেটুকু সময় পাই সেটুকুই কাজে লাগাই। ওই যখন দুপুরবেলা শুয়ে থাকে তখন একটু ভিডিও করলাম, বা ও খেলছে, খেতে খেতে একটু ভিডিও করলাম, চান করে করলাম। যাই যখনই সময় পাই একটু একটু করে নিই। পুরোটা করতে পারি না কেন, একা দ্বারা সম্ভব হয়ে ওঠে না। 2 বছরের বাচ্চা তো ভীষণ ছটপটে, আবার দোতলায় থাকা হয়, প্রত্যেক সিঁড়িতে চলে নেমে যাবে, ওর পিছনে ছোটাছুটি করতে হয়, সেই জন্য। আর গিয়েছিলাম যে না, যখন বাবার কাছে খেলছে তখন আমি ভিডিওটা করি। দেখো ব্যাগটা খুলছি, মোটে খুলতে পারছিলাম আমি, যে না আমি খুলে তবে ছাড়বো। যাই হোক, ছিঁড়ে গেছে, ছিঁড়ে দিয়েছি, খুলেছি। ব্যাগটা ভালোই ব্যাগ, কিন্তু গিফটের থেকে বড় কথা কী বলতো, মানুষের ব্যবহারই বলে না আসল পরিচয়। ওদের ব্যবহারটা খুবই ভালো ছিল। যে খেতে বসছিল, যে বসুন না, খুব ভালো ব্যবহার। নিজে থেকে বলছে কফি খান, আরও একবার নিন, আর একটা আইসক্রিম নিয়েছেন, বৌদি আইসক্রিম খেয়ে যাবেন। খুবই ব্যবহার আছে ভালো। দেখো ব্যাগটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, গিফট পেয়েছি। দেখো কিছু না, মানে 1 টাকার গিফট হলেও আর 2 টাকার গিফট হলে, যাই হোক গিফট পেলে একটা যেন আনন্দই লাগে। আমার তো দেখো, তোমার হয়তো ভাববে যে চুল টুল কিছু আঁচড়াইনি, এরকম করে বসে বসেছি, কী বলো তো, সময় পাই না। হ্যাঁ বলবো হয়তো কিসের সময় নেই, হ্যাঁ সময় পাই না। বাবু এত ছটপট করে যে আমি নিজের জিনিস মানে যেখানে রাখবো ও তার উল্টো দিকে ফেলে দেয়। আর অত হয় না যে একটু সময় পেয়েছি, আর অত সাজুগুজু করে বসে লাভ নেই, যেটা আছে সেটা খালি অন্যটা নিয়ে বসে পড়েছি। চুলফুল রান্না বান্না করা হয়ে গেছে, রাতের খাবার করা হয়ে গেছে। ও যখন খেলছে, আর আমি যে না একটু ভিডিওটা করে নিই, তাই এরকম করেই বসে পড়েছি। কী করবার বলো? আর তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো। তোমরা না পাশে থাকলে, না সাপোর্ট করলে এই ছোট পরিবারটা বড় হবে কি করে?
ব্যাগটা কীরকম গন্ধ ছাড়ছিল, কীরকম একটা স্মেল ছাড়ছিল। যাই হোক, এই দেখো এখানে মনে হয় একটা পুঁতি ছিল বা কী ছিল জানি না। যাই হোক, ব্যাগটা খুব পছন্দ হয়েছে, গিফটের জিনিস ভালোই হয়েছে, কিন্তু এটা কীরকম অদ্ভুত রকমের স্মেল ছাড়ছিল। যাই হোক, আমার ইউটিউব চ্যানেল খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরেই। আর কী বলো তো, বাইরে অনেক কষ্ট করে মা বাবা পড়াশোনা শিখিয়েছে, কিছু করবো কি বলো তো, পড়াশোনা শিখেও বা কী হচ্ছে, আমার থেকে আরও বড় বড় যারা ডিগ্রি নিয়ে বসে আছে তারাই তো চাকরি পাচ্ছে না। এখন সব চারিদিকে ঘুষ দাও তবে চাকরি, কি সেই জন্য সব পড়াশোনা করেও কি হচ্ছে, না করেও কি হচ্ছে। পড়াশোনা করে হ্যাঁ একটু শিক্ষা দরকার। দেখো কী করে শিখবে মানুষ, যে শেখার যে জিনিসটা শিখবে, এই তো সমাজের পরিস্থিতি। হ্যাঁ, লোকের এমনি ইচ্ছা করবে না পড়াশোনা, যে বলে পড়াশোনা করে তো সে অমানসিকতা ব্যবহার। যাই হোক, ভাবলাম ইউটিউব করবো, সবাই যেগুলো করছে আমি বা করবো না, তাই করলাম না, আমার ইচ্ছে ছিল বলে আমি করেছি। কিছু একটা সাপোর্ট দরকার আমার নিজের প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা মেয়েদেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। যাই হোক, তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর এখন তো আমাদের মতো মেয়েরা তো বাইরে বেরিয়ে চাকরি তো আমাদের জন্য বসে থাকে না, যে বাইরে বেরোবো মানে চাকরি। সত্যি ইউটিউব একটা ভালো মানে করেছে, আমাদের মতো মেয়েদের তো খুবই সুবিধা হয়। যাই হোক, তোমরাও করো এরকম। আমি প্লিজ আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া, আমি আগেও বলেছি আবারও বলছি, তোমাদের সাপোর্ট ছাড়া সম্ভব নয়। তোমরাই পারো একটা ছোট পরিবার থেকে অনেক বড় পরিবার করতে। প্লিজ সাপোর্ট করো। আর যদি কোনো ভুল হয়ে যায়, হ্যাঁ আমি গুছিয়ে কথা বলতে পারি না, যেটুকু আসে সেটাই বলে দিই। যদি কোনো ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করো, প্লিজ সাপোর্ট করো।